প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.1 অনুশীলনীর হচ্ছে যে 14 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা ক্লাস শুরু করছি। ইতিপূর্বে 13 পর্যন্ত আমরা করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিবে। এখানে বলা হয়েছে, দেখো, বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা, অর্থাৎ এটা একটা আসল, আর এটা হচ্ছে মুনাফার হার। এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে যে মোট মূলধনের উপর, মানে এই দুই মূলধন যোগ করতে হবে, আসল দুটো। আর মূলধন দুটো যোগ করার সাথে সাথে আমাদের হচ্ছে যে এইখান থেকে যে মুনাফাটা আসবে আর এইখান থেকে যে মুনাফাটা আসবে, সেই দুই মুনাফাও যোগ করতে হবে। তারপর সেটাকে অ্যাটাচড করে আমাদের একটা মুনাফার হার অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তো একটু আগের অন্য অঙ্কগুলো থেকে একটু ভিন্নতা আছে, যাই হোক। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আমরা দেখো, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যেটা আর, এটা আমরা আগে তুলে নেব। আমরা আইটা বের করব। মুনাফার হার আর দেয়া আছে হচ্ছে 10%। তাহলে এখানে পার্সেন্ট তুলে নিচে 100 দিতে হবে। তারপর 10/100 দিলে 0.1। আর এখানে আসল পি হচ্ছে 3,000 টাকা। আসল পি 3,000 টাকা। আর অঙ্কে যখন সময় অর্থাৎ বছরটা দেয়া থাকে না, তখন বুঝে নিতে হয় যে এন এর মানটা 1 বছর ধরে অঙ্ক করতে হবে। তো এখানে আমরা লিখবো সময়, কেননা এই মুনাফার হারের মধ্যেই কিন্তু একটা 1 বছর থেকে যায়, যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তো সময় এন হচ্ছে 1 বছর। তো এইখান থেকে আমরা দেখো একটা আই, আই সমান পি আর এন, মুনাফাটা বের করবো। তাহলে পি হচ্ছে আমাদের 3,000 গুণন আর এর মান 0.1 আর এন এর মান 1। তো এগুলো যদি আমরা গুণ করে নিই, তোমরা ক্যালকুলেটরে গুণ করে নেবে। তো এটা আমরা দেখি, 3,000 গুণন, আসলে ওই 1 লাস্টে যে 1 আছে, এটা 1 দিয়ে গুণ করলে কোনো ভ্যালু থাকে না, এটা গুণ দিলেও যেমন হবে, না দিলেও। তো 3,000 গুণন 0.1, তাহলে এটা হচ্ছে আমাদের 300 টাকা। সো এখানে আমরা লিখবো 300 টাকা। এবার আমরা দেখো ওই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আরেকটা মুনাফা বের করতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে এখানে মুনাফার হারটা চেঞ্জ হয়ে গেছে, 8%। তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে 8%। তার মানে 8/100, 0.08। এইখানে আসল আছে, দেখো, পি 2,000 টাকা। আসল পি হচ্ছে 2,000 টাকা। তো এখানেও আমাদের সময়টাকে 1 বছর ধরে নিতে হবে। সময় এন হচ্ছে 1 বছর। এখান থেকে আবারও আমরা একটা আই বের করবো। আই সমান পি আর এন। তো পি হচ্ছে এখন 2,000 গুণন আর এর মান 0.08 গুণন এন এর মান 1 দিয়ে এখানে টাকা লিখে দাও। তো এটা ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে নিই। 2,000 গুণন 0.08, ওই 1 আর দিলাম, এটা হচ্ছে 160 টাকা। তো এখন যখন বলেছে মোট মূলধনের উপর, হ্যাঁ, তাহলে আমাদের দুই মূলধন যোগ করতে হবে। অতএব মোট মূলধন, ওই যে যে দুইটা আসল ছিল, অর্থাৎ 3,000 যোগ 2,000 সমান হচ্ছে 5,000 টাকা। এটাকে আমরা নতুন করে পি ধরে নিলাম। তো তোমরা চাইলে এটা P1, P2, P3 এইভাবে লিখতে পারো, তবে এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই। তো যখনই মোট মূলধন করা হয়েছে, তখন মোট মুনাফাটাও, মানে দুই মুনাফাও যোগ করতে হবে। মোট মুনাফা, এটাকে আবার নতুন করে আই ধরে নিলাম। তাহলে একদিকে ছিল 300 আর 160, 300 যোগ 160, তাহলে 460 টাকা। আর এই গোটা অঙ্কটাই আসলে সময়টাকে 1 বছর ধরে নিয়ে করতে হবে। সময় এন 1 বছর।
এখন কিন্তু আমাদের দেখো এইটার এই যে বলেছিল গড়ে, হ্যাঁ, শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ আর এর মানটা কিন্তু চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে আই সমান PRN লিখে এখান থেকে আর এর সূত্রটা নেব। আর এর সূত্র হচ্ছে আই বাই PN। তাহলে দেখো আই হচ্ছে এই যে মোট আই যেটা আছে, দুই মুনাফা যোগ করে এটা, পি এই 5,000 টাকা নতুন করে যেটা যোগ করে পেয়েছি, হ্যাঁ, আর এন এর মান হচ্ছে 1। ওকে, নিচের একের কোনো দাম নেই। তো আমরা 460 ভাগ 5,000 দেবো, আর যেহেতু শতকরা করতেই হবে আমরা এখানেই 100 দিয়ে গুণন দিয়ে একটা পার্সেন্ট চিহ্ন এখানে দিয়ে দিতে হবে। এবার আমরা উপরের কাজটা আগে করবো। 460 গুণন 100, তারপর ভাগ 5,000, তাহলে হচ্ছে 9.2%। তো এটাই কিন্তু মুনাফার হার, এবং এটাই আমাদের উত্তর। মুনাফার হার 9.2%, হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তো এই পার্টে আমরা চেষ্টা করছি আর একটা অঙ্ক করার। তো এবার আমরা 15 নম্বরটা দেখি। রড্রিক্স গোমেজ, অর্থাৎ একটা নাম, 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট এত টাকা মুনাফা দেন। অর্থাৎ এইখান থেকে যে মুনাফাটা দিয়েছে, আবার এই হারে যে মুনাফাটা দিয়েছে, সেই দুই মুনাফার যোগফল হচ্ছে এটা। দুই ক্ষেত্রে দেখো মুনাফার হারটা সমান, তো সেই মুনাফার হারটাই চাওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় মুনাফার হারটাকে ধরে নেবো এইভাবে, যে ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান, একটু আমরা পার্সেন্ট দিয়ে ধরবো, এটা পার্সেন্ট। তারপরে হচ্ছে যে এখানে পার্সেন্ট তুলে একটা নিচে 100 আমরা এই জায়গাটায় নিয়ে নিতে পারি, তাহলে ভাগ 100। তো এটা আর দশমিকে আনার প্রয়োজন নেই, এইভাবে থাক। তো এখন দেখো, প্রথম ক্ষেত্রে সময় n 3 বছর, আসল পি হচ্ছে 10,000 টাকা। এবার এখান থেকে একটা আমরা আই বের করবো, আই সমান PRN। তো পি হচ্ছে কত, 10,000 গুণন আর এর মান হচ্ছে ভাগ 100, হ্যাঁ, গুণন এইখানে এন এর মান হচ্ছে 3। তো আমরা এইটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে দুটো শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে এই যে 100 আর 3 গুণ করে এটা 300 ক। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, মুনাফার হার হচ্ছে 8% আর আসল হচ্ছে 2,000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আর কিন্তু দুই ক্ষেত্রেই সমান, অর্থাৎ ওই যে বাই 100, আমরা সেটাই লিখবো, বাই 100। আর সময় n, আমরা ভুল লিখেছি, যে এই অঙ্কটা। তো সময় n হচ্ছে আমাদের 4 বছর, হ্যাঁ, আর আসল হচ্ছে 15,000। 4 বছর আর আসল কি হচ্ছে 15,000 টাকা। এখান থেকে আবারও আমরা একটা আই বের করবো। তো আই সমান PRN। পি হচ্ছে দেখো 15,000 গুণন আর এর মান ভাগ 100 গুণন এন এর মান 4। এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 150 আর 4 গুণ করে দিই, 400, 4×5 20, শূন্য হাতে 2, 4×4=5=6, 600 ক। এবার এই দুই মুনাফা যোগ করে আমাদের দেখো মোট মুনাফা একটা দেয়া ছিল, তাহলে 600 ক যোগ 300 ক সমান মোট মুনাফা হচ্ছে 9,900। এখন আমরা সমাধান করব, এটা যোগ করে হবে 900 ক সমান 9,900। এইখান থেকে দেখো সমান 900টা গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, 9,900 ভাগ 900, শূন্যগুলো কেটে দাও, আর এটা 9×11=99, অর্থাৎ এর মানটা চলে আসছে। তাহলে এটাই হচ্ছে মুনাফার হার। উত্তরটা লেখার সময় আমাদের পার্সেন্টটা দিয়ে দিতে হবে। দুই ক্ষেত্রেই মুনাফার হার একই ছিল, সেই হারটা হচ্ছে এই 11%। এটাই কিন্তু আমাদের উত্তর। তো আজকের পার্ট এখানেই শেষ করছি, ধন্যবাদ।